হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আবার একটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। তো আজকে সকাল থেকে আমাদের একটা চীনা হাঁস বড়, সেটা জিমাইতেছে, জিম ধরে বসে থাকতেছে, যে দেখতে পারতেছেন। জিম ধরে বসে থাকতেছে, খাবার খাইতেছে না। আজকে সকালে ঘর থেকে ছাড়ার সময় ঘর থেকে বের হয় নাই, এরপরে দৌড়ে বের করা হয়েছে। তো পায়খানাটা কিরকম যেন চুনা চুনা লাগতেছে। তো যার কারণ তাড়াতাড়ি পটাশের পানি দিয়ে ওদেরকে গায়ের মধ্যে মেরে দিছি। আর এদিকে আমাদের যে চীনা হাঁসগুলো বাচ্চাগুলো আছে, ওগুলোকেও গায়ের মধ্যে মেরে দিছি। আবার খাবারের জন্য দিছি, এই যে ওরা ওই পানিগুলো খাইতেছে, পটাশের পানি এটার মধ্যে দেওয়া আছে। তো জানি না এটা কেন হয়েছে হঠাৎ করে, অনেকদিন পরে আবার এই সমস্যাটা। তো এদেরকে আবার আজকে ভ্যাকসিনও করা হয় নাই। আজকে পশু হাসপাতাল যাব, গিয়ে ভ্যাকসিন আনবো। তো এদেরকেও ভ্যাকসিন করবো আজকে ইনশাল্লাহ। তো তারপরে দেখা যাক ওই হাঁসটাকে কি করা যায়। ওটাকে এখন এক সাইড করে রেখেছি। তো দেখি ওটাকে যদি নিতে পারি, নিয়ে দেখা যাক কি চিকিৎসা দেয়। তো এই হাঁসটা। আসলে খামার অনেক ছোট থেকে বড় করতেছি ইনশাল্লাহ। তো এরকম যদি হয়, আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় আর কি। মনটা অনেক খারাপ হয়ে যায় এরকম হলে। তো ওইদিকে আরেকটা কক মুরগা আছে, ব্রাউন কক। ওটাও সেম একই অবস্থা, খাবার খাইতেছে না, জিমাইতেছে। তো এই কক মুরগাটা। আগে অনেকটা চঞ্চল ছিল, কিন্তু এখন অতটা নাই, সমস্যায় ভুগতেছে। সব কিছু নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। এটা ঘরটা এখনো পুরোপুরি ক্লিয়ার করতে পারি নাই, এখনো দরজা বাকি আছে। পুরোপুরি ক্লিয়ার করলে অবশ্যই একটা ভিডিও দিব, যে কিভাবে করছে, কত টাকা খরচ হয়েছে। তো দেখা যাক, পশু হাসপাতাল যাব, ওখান থেকে কি পরামর্শ পাই শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।